কিছুটা সামনে যাওয়ার পরে আমার টিমমেটকে ডাউন করে দেয় এনিমি। তো আমি সেটাকে দেখেছি, বাট এখান থেকে একটু ট্রাই করি। তো হেড পরে হেড পরে গেছে। আমার এখানে হেলথ কিন্তু 12টা বেজে গেছে। পাই আমার মাত্র 3% হেলথ প্লাস ছিল। তো এখান থেকে আমি একটা মেডকিট মেরে নিই। তো তারপরে আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার চেষ্টা করব। তো আমার কাছে এখানে টোকেন আছে মাত্র 400 টোকেন। তো রিভাইভ দেওয়ার চেষ্টা করতে পারি, বাট এখান দিয়ে আমি সামনে যাই। যদি এখানে রিভাইভ দিই তাহলে আর টোকেনটা খরচ হবে না। তো এখানে আমি প্যাক করে নিই আগে, এনিমি যেহেতু নাই। তো আমি একটা প্যাক করে নিলাম 2টা গ্লোয়াল দিয়ে। ভাই এনিমি এখনও আসে নাই। ও ভাই পিছনে এনিমি স্কেলার মারছে। তো এখানে আমি একটু কাভার নিতে হবে যেভাবে হোক, কারণ আমার এদিকে এনিমি আছে সামনে, যে আমার ডাইরেক্টলি রাশ করতেছে। তো আমি কোনো রকম ঘরের ভিতরে যেতে হবে। তো এখান থেকে আমি ট্রাই করতেছি ঘরের ভিতরে চলে যাওয়া। উপরে একটা এনিমি নামছে। তো আমি আমারও হেড মারতেছে গাইজ। তো আমি এখানে একটা গ্লোয়াল মারে দিই, তারপরে উপরে এনিমিটাকে আগে শেষ করতে হবে যেভাবে হোক। তো এটা কোথায় আছে আগে জানতে হবে আমাকে, তাই একটু পিছন দিয়ে যাই, কারণ পিছন থেকে আমি হয়তো এনিমিটাকে দেখবো। তো এটাকে আমি খুব শীঘ্রই ডাউন করে দিলাম। তো একবার শিওর করে দিতে হবে, কারণ পরবর্তী এনিমিটা এসে পড়েছে আমাদের রুমে। তো এদিকে আমার ফোন কিন্তু ল্যাগ করতেছে। তো আমি এটার সাথে ফাইট করতে চাই, কিন্তু আমার ফাইট নিতে গিয়ে আমার একটু সমস্যা হয়েছে মোবাইলে। তো এইভাবে আমি 2টা এনিমিকে শেষ করে দিই, তারপরে আমি আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার চেষ্টা করবো। এইদিকে আমার উপরে লাগিয়ে দিয়েছে হিটলেস, মানে কোথায় যাবো গাইজ। দেখো আমার আমার টিমমেট এখানে ডাউন, আর আমি আমার উপরে হিটলেস লাগিয়ে রাখছে যে আমাকে মারতে হবে। তো তাই আমি তাড়াতাড়ি করে যাচ্ছি আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য। আর ওই এনিমিগুলো খুব তাড়াতাড়ি আসতেছে আমাদের দিকে। তো আমি খুব শীঘ্রই যাচ্ছি আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য। তো দেখি আমাদের রিভাইভটা দেওয়ার পর কী হয় আমাদের সাথে। তো রিভাইভটা দেওয়ার পর আমরা এখন চলে যাব, আমাদের একটা কাভার নিতে হবে। তো আমি দেখি উপরে গিয়ে একটা কাভার নেওয়ার চেষ্টা করি। এদিকে আমার টিমমেট কিন্তু নেমে লোড করতেছে। তো আমি এখনও বাউন্টি লোড করি নাই। তো বাউন্টিটা আছে এখনও। তো বাট এখন লোড করবো না, কারণ এনিমিগুলো রাশ করতেছে। তো আমি এখানে উপরে একটা গ্লোয়াল দিয়ে প্যাক করে দিই। তো প্যাক করে দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে এখানে কিছুক্ষণ অপেক্ষা করি। ল্যান্ডম্যান যেহেতু আছে, আমি 2টা ল্যান্ডম্যান এখানে একসাথে বসিয়ে দিই, কারণ এখানে তো এনিমি আসতেই পারে। আমি এখানে ল্যান্ডমাইন বসিয়েছিলাম, তাই একটা এনিমি এসে ডাউন হয়ে যায়। তো একসাথে 2টা ল্যান্ডমাইন ছিল, এনিমিটা হয়তো দেখতে পারিনি। তো এখানে আমার অলরেডি 4টা কিল হয়ে গেছে। তো এখন আমরা জোনের ভিতরে যেতে হবে, আমরা অনেকটাই ভিতরে আছি। ভিডিওটা স্কিপ করে আমরা জোনের ভিতরে চলে আসি। জোনের ভিতরে আসার পরে আমরা এখানে ল্যান্ডমাইন দেখলাম, যে তার মানে হচ্ছে উপরে এনিমি আছে। তো আমি আর আমার বন্ধু ডাইরেক্টলি রাশ করবো এখন। তো আগে বললাম বন্ধুকে উঠতো, তারপরে বন্ধু যখন রাশ করে আমি একটু কাভার নিয়ে ওঠার চেষ্টা করি, কারণ আমি এখানে ওগুন সেজে যাব। দেখে এনিমিগুলো কয়টা আছে এখানে, আমার মনে হয় 2টা আছে। এই ভাই একটাকে আমি ডাউন করে দিছি, আর একটা আমি এখানে প্যাক করে নিলাম। আমার টিমমেট কিন্তু শেষ। তো যেভাবে হোক আমার টিমমেটকে রিভাইভ দিতে হবে এখানে। তো নিচে কিন্তু ভেন্ডিং মেশিন আছে, আমি এগুলো ভাঙার চেষ্টা করতেছি। এখন ডাইরেক্টলি নিচে নেমে যাব। তো এইদিকে আমার এনিমি কিন্তু আমার পিছনে আসতেছে। আমি আগে রিভাইভটা দিয়ে দিই, রিভাইভটা দেওয়ার পর ওদেরকে নাচাবো। তো ওরা ভাবতেছে আমি এখনও ব্যান্ডিং মেশিনের সামনে আছি, আমি এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করবো যেন তারা খুঁজে না পায় আমাকে। যে একটা এনিমি আমার পিছন পিছন দৌড়াচ্ছে। তো আমি এখান দিয়ে আবার বের হয়ে আবার একটু দাঁড়িয়ে থাকি, দেখি এনিমিগুলো আমাকে খুঁজে পায় কিনা। তো আমার টিমমেটও কিন্তু নেমে গেছে, আমরা এখন আবারও 2জন হয়ে গেলাম। তো এনিমিগুলো কিন্তু উপরে আবার চুপচাপ বসে আছে। তো আমি এখান দিয়ে ওদের উপরে রাশ করবো না, ওরা নিচে নামতে হবে। আমার টিমমেটের উপর যখন ফাইট নেবে তখনই আমি রাশ নেব। তো এখানে রাশ নিচ্ছে। তো আমার হায় আমি একটু ডাউন হয়ে গেলাম, আমার টিমমেট